পরে মটরটা আমরা প্রেসার করে সেদ্ধ করে নেব। পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, আদা রসুন কুচি, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিলাম একটু গোটা জিরে ফোড়ন, পরে ফোড়নটা হয়ে এলে তারপর দিলাম এতে তেজপাতা, পেঁয়াজ কুচি, এগুলো একটুখানি হালকা করে সতে করে নিতে হবে। পরে এতে দিতে হবে আদা রসুন কুচি, লঙ্কা কুচি, আরেকবার নাড়িয়ে তারপরে এতে আমরা দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরে এতে দিয়ে দেবো আমরা মটন চর্বিটা। আমি মটন চর্বিটা একটু কুচিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমরা এতে দিলাম টমেটো পিউরি যেটা করা ছিল সেটা, এতে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। মশলাটা থেকে আমি মোটামুটি 1 মিনিটের মতন কষাবো। মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার মানে মশলাটা আমার হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরটা। এরপরে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম, তারপরে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। এটা কিন্তু লুচি, পরোটা, নান, বেবি নান সব কিছুর সাথে একদম দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। আর আমি বাড়িতে এর সাথে করেছিলাম একদম নরম গরম গরম ফুলকো লুচি, আর এর সাথে এটা অসাধারণ লেগেছিল খেতে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই অন্তত একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো